গ্রহণের প্রস্তুতি গ্রহণ করছে সরকার। এবং এই জোটে আরো অনেক সুন্নিওয়ালা তরিকতপন্থী যারা রয়েছেন, সুফিবাদের বিশ্বাসী যারা রয়েছেন, স্বাধীনতার পক্ষে যারা রয়েছেন, তারা এই দলে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই যোগাযোগ শুরু করেছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা এমন একটি দেশ করতে চাই যে দেশের মধ্যে থাকবে না কোনো সাম্প্রদায়িক দ্বন্দ্ব, যে এই দেশে থাকবে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করার গ্যারান্টি এই সংগঠন দেওয়া নিশ্চয়তা দিচ্ছে। এই দেশের মধ্যে যারা সাম্প্রদায়িকতার বীজ ছড়াচ্ছে তাদের মুখোশ উন্মোচন করার জন্যই এই সুন্নি জোট বাংলার মানুষের সামনে কাজ করে যাবে। সুদ ঘুষ দুর্নীতি বাংলাদেশটা ছেড়ে গেছে। সন্ত্রাস জঙ্গিবাদের উত্থান বাংলাদেশের আনাচে কানাচে তারা যে তাণ্ডব চালাচ্ছে, এইগুলোকে যদি নির্মূল করতে হয়, বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নত দেশ হিসাবে যদি করতে হয়, তাহলে সুফিবাদী বিশ্বাসী যারা অহিংস রাজনীতির বিশ্বাসী, তারাই এই সংগঠনে আমরা আশা রাখি। আপনার মিডিয়ার ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করবেন, এই সংগঠন এগিয়ে যাবে। এই সংগঠন দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজন বোধে সব রকমের কাজ করবে। ভাইয়েরা আমার, আপনারা জানেন বাংলাদেশটা দুর্নীতিতে সয়লাভ হয়ে গেছে। যদি দুর্নীতি বন্ধ করা যেত তাহলে বাংলাদেশটা বিশ্বের উন্নত দেশ হিসেবে বহু আগেই প্রতিষ্ঠা লাভ করতে পারত। কিন্তু দুর্নীতি বারবার চালাই আসে, তাদেরকে দেখছি বড় বড় কথা বলছে, আসলে এদের মধ্যে দুর্নীতি অঙ্গ দিন শুধু বৃদ্ধি পাচ্ছে। একমাত্র দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র যেদিন প্রতিষ্ঠিত হবে, সেই দিন ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে চিরতরে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে গড়ে তোলা যাবে। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের সম্পদ এদেশের 18 কোটি মানুষের সম্পদ। এই সম্পদকে আমরা আমানত মনে করি। এই সম্পদকে যারা খেয়ানত করছে, বাংলাদেশের সম্পদ যারা, জনগণের সম্পদ যারা খেয়ানত করতেছে, ওদের ইহকালও শান্তি নাই, পরকালও শান্তি নাই। জাহান্নামের অগ্নিকুণ্ডে তাদেরকে অনন্তকাল জ্বলতে হবে। তাই আমরা বিশ্বাস করি হকুল্লাহ, বিশ্বাস করি হকুল ইবাদত, মানুষের হক, আল্লাহর হক, এগুলোকে আমরা ধারণ করি। এই জিনিসটা আমরা ধারণ করি আমরা আগামীতে ক্ষমতায়, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।